আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তাহলে আমরা মূলত দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটটা দীর্ঘদিন যাবৎ ডাবল টপ, এখন আমরা বলবো ট্রিপল টপ এবং ডাবল বটম। তাহলে এই আমরা মূলত মে মাস থেকে গত বছরের আপট্রেন্ডে আছি, সেই রেঞ্জের ভিতরেই এখনো পর্যন্ত আমরা আছি। এখান থেকে মে থেকে আসলো সেপ্টেম্বরে একটা টপ করলো, দেন আমরা নিচে নেমে আসলাম নভেম্বরে, দেন নির্বাচনের সময় আবার ডাবল টপ তৈরি করলো ফেব্রুয়ারিতে, দেন আপ ডাউন করে আমরা তৃতীয়বারের মতো ওই টপে আছি। এই হইল অবস্থান। তাহলে গত সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে এই ট্রিপল টপটাকে ভাঙতে হবে, তো গেল সপ্তাহে এই ট্রিপল টপটাকে ভাঙতে পারে নাই। এখন আমরা গত সপ্তাহে আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের টার্গেটটা কত, যে আমাদের একটা ছিল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল। ট্রায়াঙ্গেল প্যাটার্ন সবসময় যেটা পরিষ্কার করে বলে দেয় যে ফার্দার আর একটা র্যালি বাকি আছে। তো এই একটা র্যালির সাধারণ জেনারেল কমন টার্গেট হচ্ছে 5612, সেটা আমরা অ্যাচিভ করেছি। এবং মার্কেট খুব বেশি প্রচণ্ড রকমের বুলিশ হইলে পরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 200% ফিবোনাসি লেভেলে 6012। তাহলে ইনিশিয়াল টার্গেট ছিল 5612 আর সেকেন্ডারি টার্গেট হচ্ছে 6021। সরি, এটা 6021 হবে, 6021। এবং পাশাপাশি আমরা বলেছি যে এই যাত্রা পথে যদি অত্যন্ত বুলিশ হয় তাহলে আমাদের টার্গেট হচ্ছে 6021 অ্যাপ্রক্সিমেটলি। এরই মধ্যে দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হলো 161.8% ফিবোনাসি লেভেলে 5865 এবং 138.2% ফিবোনাসি লেভেলে আমাদের প্রথম রেজিস্ট্যান্স আফটার ব্রেকআউট 5768 অ্যাপ্রক্সিমেটলি। এইরকম আমাদের টার্গেট এবং অবস্থান গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখব। তাহলে আমরা দেখতে পাই যে গেল সপ্তাহে চাইতে তার আগের সপ্তাহের অবস্থান ভালো ছিল এবং আমরা গেল সপ্তাহে আগের সপ্তাহের চাইতে 8.36 পয়েন্ট নিচে আছি। অর্থাৎ 3 দিনে অর্থাৎ প্রথম 2 দিনে গেল সপ্তাহের রবি এবং সোমবারে আমরা মার্কেট যতটুকু হারিয়েছি, পরবর্তীতে মঙ্গল বুধ বৃহস্পতিবারে মার্কেট পজিটিভ থাকলেও আমরা হায়ার হাই করতে পারি নাই। সেই জন্যই এখানে -8.56 দেখানো হচ্ছে। এবং আমরা টার্নওভারে দেখি যে গেল সপ্তাহে আমাদের টার্নওভারও যথেষ্ট কমেছে। আগের সপ্তাহে ছিল 1284 কোটি টাকা, গেল সপ্তাহে হয়েছে 952 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি। তো তাদের হিসাবে 25%-এর মতো কম হয়েছে। তাহলে গেল সপ্তাহে আমাদের ওভারঅল পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না।
বা ভালো ছিল না, যদিও শেষ 3 কর্মদিবসে মার্কেট পজিটিভ ছিল। আর এই চিত্র থেকে আমরা দেখি যে এটা 52 সপ্তাহের চলাচল বা মুভমেন্ট দেখানো আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রিপল টপে আছে, তাহলে মার্কেট একটা ক্রিটিক্যাল পজিশনে আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত মার্কেট পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে দেখা যায় যে বায়ার এবং সেলারের মধ্যে কন্টিনিউয়াস একটা ইন্টারাকশন হইতেই থাকে। বায়ার প্লেস করে বাই অর্ডার, সেলার প্লেস করে সেল অর্ডার। যখন বাই অর্ডারটা বেশি হয়ে যায় তখন দেখা যায় যে ডিমান্ড সাপ্লাইয়ের চাইতে বেশি হয়, সাপ্লাইটা হলো সেল অর্ডার। তাহলে এই বাই অর্ডার এবং সেল অর্ডারের ফলে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ভারসাম্য অনেক সময় ঠিক থাকে না। এই যে ঠিক থাকে না, এটাকে বলছি আমরা ইমব্যালেন্স। এবং মার্কেট হচ্ছে, আর যখন এই ডিমান্ড এবং সাপ্লাই ঠিক থাকে তখন আমরা বলি একে ব্যালেন্স। যেমন খুব স্বাভাবিক সাধারণ অর্থে এখানে একটা মার্কেট ব্যালেন্স অবস্থায় ছিল। মার্কেট যখনই ব্রেকডাউন করলো বাকি অংশটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স, এটা সেলের জন্য উপযুক্ত অর্থাৎ ট্রেড করার জন্য উপযুক্ত হয়ে গেল। তাহলে এই ইমব্যালেন্সটাই আমাদের দরকার। আরও আমরা দেখি যে এইখানে একটা ট্রায়াঙ্গেল ছিল, তো এই ট্রায়াঙ্গেলটা ছিল ব্যালেন্স জোন। এইটাকে যখনই আপনার ব্রেকআউট করলো তখন আমরা একটা ইমব্যালেন্স জোন পাই। তাহলে এই ইমব্যালেন্স জোনটাই হচ্ছে আমাদের ট্রেড করার জন্য অত্যন্ত চমৎকার একটা জায়গা। তো এরকম নানানভাবে নানান সময় আমরা দেখেছি ছোট ছোট, যেমন এটা কন্টিনিউয়াস একটা ট্রেন্ড। এই কন্টিনিউয়াস ট্রেন্ডের মধ্যে এখানে আবার ডিমান্ড এবং সাপ্লাই এই সমস্ত জায়গায় ব্যালেন্স তৈরি করেছে এবং বাকি অংশটা দেখা যায় যে ইমব্যালেন্স আছে, এখানে একটা ব্যালেন্স জোন আছে। তাহলে ইমব্যালেন্স জোনগুলাই হচ্ছে আমাদের জন্যে ট্রেড করার জন্যে উপযুক্ত জায়গা, ট্রেড করার জন্য উপযুক্ত জায়গা। এটা কেন বললাম? এটা এই জন্য বললাম যে এখন আমরা কোথায় আছি মার্কেটের, এখন আমরা মার্কেটের কোথায় আছি? এখন আমরা একটা জোনে আছি, এখন আমরা একটা জোনে আছি এবং এইটা হচ্ছে, এই জোনটা হচ্ছে, এই জোনটা হচ্ছে ব্যালেন্স জোন। এই ব্যালেন্স জোনকে যখন ব্রেকআউট করে উপরের দিকে চলে যাবে সেটাই হবে আমাদের জন্য, এটাকে রেজিস্ট্যান্স করে দিই। রেজিস্ট্যান্স থেকে যখনই আমাদের উপর দিকে চলে গেল মার্কেট ইমব্যালেন্স হয়ে গেল। এই ইমব্যালেন্সটাই হচ্ছে আমাদের জন্যে অত্যন্ত জরুরি, দরকার এবং ট্রেডের জন্য আদর্শ। কারণ এই ইমব্যালেন্স জোন বা ব্রেকআউট অংশটাই আপনাকে হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপ নিশ্চিত করে। এই সমস্ত জায়গায় ট্রেড করলে ভুলের সংখ্যা কম হবে, ভুল করার সংখ্যা কম হবে। তো আমাদের একটা ধারণা আছে যে আমরা যত বেশি ট্রেড করতে পারবো আমরা তত বেশি
প্রফিট করতে পারবো, কিন্তু বেশি ট্রেড করলে যে প্রফিট বেশি হবে এর কোনো নিশ্চয়তা নাই। আমাদের প্রফিট করার জন্য নানান কৌশল আছে, তার মধ্যে একটা আমরা আলোচনা করলাম আজকে, যে ইমব্যালেন্স থেকে যখন ব্যালেন্সে চলে যাবে, ব্যালেন্স জোন থেকে যখন ইমব্যালেন্স হয়ে যাবে তখন হাই প্রবাবিলিটি একটা ট্রেড সেট আপ হয়ে যাবে। এটা আপনাকে নিশ্চয়তা দেয় যে প্রফিট করতে পারবেন। আর আমাদের যখন চার্টে কোনো পরিষ্কার দিক নির্দেশনা না থাকবে তখন ট্রেড না করাই ভালো। সামটাইমস নো ট্রেড ইজ দ্য বেস্ট ট্রেড। পরিষ্কার অবস্থায় নিশ্চিতভাবে হয়ে হাই প্রবাবিলিটি ট্রেড সেট আপের আওতায় ট্রেড করতে হবে। আবার শুধু ট্রেডই না, আমরা অনেক সময় মনে করে থাকি যে আমাদের ট্রেডগুলো হচ্ছে 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ, কিন্তু বিষয়টা সেরকম চিন্তা না করে বরঞ্চ আমাদের করতে হবে যে আমাদের এই ট্রেডিং বিজনেসটা এ লং টার্ম জার্নি, অনেক বড় লম্বা সফর। এই লম্বা সফরে আমার পোর্টফোলিও ঠিক থাকতে হবে, এবং পোর্টফোলিওর প্রথম শর্ত হচ্ছে যে আমার পোর্টফোলিও কোনো অবস্থাতেই কমতে পারবে না। তো আজকে তাহলে সারমর্ম হইল যে আমাদের ইমব্যালেন্স জোন দরকার, একটা আমরা যে ইসে আছি, ট্রিপল টপে আছি, এই ট্রিপল টপের ব্রেকআউটটা অত্যন্ত জরুরি। মার্কেট ভালো করবে এটার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, এবং উল্লেখযোগ্যভাবে আমরা গতবার যেটা বলেছিলাম সেটা হলো এই যে আরেকটা ইন্ডিকেটর, সেটা হলো এই যে ব্ল্যাক চ্যানেল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে এই ট্রিপল টপটাকেও ভাঙতে হবে এক, আর আরেকটা হচ্ছে যে ব্ল্যাক চ্যানেল আছে, এই ব্ল্যাক চ্যানেলকে ভাঙতে হবে, যেটা এখনো পর্যন্ত ব্ল্যাক চ্যানেলটাকে ভাঙতে পারে নাই। ভাঙতে পারলে পরে আমরা বুঝবো যে আমাদের ট্রেড করার সময় হয়েছে। এখানে হাই প্রবাবিলিটি ট্রেড সেট আপ আমরা পেয়ে গেছি, সুতরাং আমরা ট্রেডে অংশগ্রহণ করতে পারি। যতক্ষণ পর্যন্ত সেটা না আসে, ডিমান্ড জোন যতক্ষণ পর্যন্ত ক্রিয়েট না হচ্ছে, অর্থাৎ ইমব্যালেন্স জোন যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ট্রেড না করাই ভালো। তাহলে ইমব্যালেন্স জোন কখন পাবো? ব্রেকআউটে পাবো। ব্রেকআউটটা কি? ট্রিপল টপ ব্রেকআউট দরকার, এবং ইম্পর্টেন্টলি আমাদের যে ব্ল্যাক বেস চ্যানেল আছে এটাকে ভাঙতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।